হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের আরও একটি পিঠা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পিঠা পর্বে আজকের পিঠাটা থাকছে হচ্ছে সুজির মালাই চপ পিঠা বা সুজির রসভরি পিঠা। অনেকেই বলেন ভিতরটা শক্ত থাকে বা কাটা যায় না, চামচ দিয়ে কাটা যায় না, অনেক শক্ত থেকে যায়, বানানো পারফেক্ট হয় না। আজকে অনেকগুলো ট্রিক্স শেয়ার করব আর মাত্র 2টো ডিম দিয়ে এই পিঠাটা করে দেখাবো। চলুন আমরা সরাসরি পিঠাটা বানাতে চলে যাই। আর তার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যদি পারফেক্টলি পিঠাটা বানাতে চান ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। পিঠা বানানোর জন্য প্রথমেই লাগবে বড় একটা মিক্সিং বোল, আর অবশ্যই একটু বড় মাপের বোল নিতে হবে। তো এখানে আমি প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম ভেঙে নিচ্ছি, আর ডিম দুটোকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যাই থাকুক তা দিয়েই ফেটে নেবেন খুব ভালো করে। আর এক্ষেত্রে ডিমের যে হলদেটে কালারটা, ওটা যতক্ষণ একটু সাদাটে ভাব না হবে ততক্ষণ একটু ফেটতে থাকবেন কষ্ট করে। এখান থেকেই কিন্তু আপনার পিঠা বানানোর মূল ট্রিক্স শুরু হচ্ছে। ট্রিক্সটা হচ্ছে এই, আপনি যতটা ভালো করে এটাকে ফেটবেন ততটাই ভালো হবে আপনার পিঠার ব্যাটার। এরপরে আরও বলছি, চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। এখন আমি দেখতেই পাচ্ছেন কত জোরে জোরে আর কত ভালো করে এই ডিমটাকে ফেটার চেষ্টা করছি। এরপরে এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিতে হবে। তো চিনিটা হচ্ছে যে যার ইচ্ছা মতো দিবেন, এখানে আমি কোনো কাপ বা মাপ বলে দিচ্ছি না। এরপরে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে খুব ভালো করে আবারও মিক্সড করতে হবে যতক্ষণ না চিনি আর ডিম বলতে গেলে প্রায় 90% মেল্ট না হচ্ছে বা মিশে না যাচ্ছে। আমি এভাবে ফেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি এখানে হালকা একটু লবণ অ্যাড করে দিব, আর আপনারা লবণটা চাইলে স্কিপ করতে পারেন, এটা হচ্ছে যার যার পছন্দ আসলে। আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা একটু কাছে নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে। এখন একটু লবণ অ্যাড করে দিচ্ছি, আর লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এখানে আমি কিন্তু যে সুজিটা মেশাবো সুজিটার মাপও আমি বলবো না, কারণ বললাম না যে যার যতটা ইচ্ছা সে ততটাই নিতে পারেন, তবে তাই বলে আবার অতিরিক্ত বেশি নিতে যাবেন না। এই যে এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি এই বাটির মাপে। এরপরে আমি অল্প অল্প করে সুজি দিব আর অল্প অল্প করে মিশিয়ে নিব। তো সুজিটা হলো, অনেকে বলে যে 1 কাপ সুজি নিয়েছি, ওখানে আরও 2-3 টেবিল চামচ সুজি রেখে দিতে হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে যা বলবো একটু পরেই বলছি। এখন আমি যতটা সুজি মিশিয়ে নিয়েছি একটু ক্যামেরাটা দূরে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে লিকুইড দুধ, আর লিকুইড দুধটা হচ্ছে আগে থেকে জাল করা ছিল, আপনারা চাইলে পাউডার মিল্ক গুলে তারপরে কিন্তু দিতে পারেন। তো এখানে হচ্ছে বিষয়টা, ডিম আর সুজি কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছিল, যে কারণে আপনার পিঠাটা কিন্তু ভিতরে শক্ত থাকতে পারে, ভিজবে না, দুধে দিলে ভিজবে না। সেজন্য আমাদের এখানে উচিত একটু লিকুইড কিছু দিয়ে মানে এটাকে একটু পাতলা করে নেওয়া। তাই অবশ্যই দুধ দিবেন। তারপরে দুধ দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কত জোরে জোরে করে ফেটে নিচ্ছি। এ পর্যায়ে আমার লিকুইড বা সব কিছু একদমই ডান। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, উঠিয়ে দেখেন এরকম হবে ব্যাটারটা। এবার ব্যাটারটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এদিকে চুলাতে আমি আগে থেকেই দুধ বসিয়ে রেখেছিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে হালকা একটু ইয়েলো ফুড কালার দিয়েছিলাম শুধুমাত্র পিঠার সৌন্দর্যের ক্ষেত্রে। এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, আর হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। এরপরে দেখতে পেলেন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এখন আমি চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে দুধটাকে জাল করে নিব, মানে শিরাটাকে করে নিব। এখানেও চিনি দিয়েছি, পিঠার মধ্যেও চিনি দিয়েছি, তাই অবশ্যই এটা কিন্তু বুঝে তারপরে দিতে হবে। অতিরিক্ত মিষ্টি যেন আবার হয়ে না যায়, আবার বলবেন যে আপু আপনিই তো বলে দেননি। যাই হোক, আমি এখন এটাকে ফুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমি অফ স্ক্রিনে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মানে এলাচের গুঁড়ো। চুলাটা অফ করে দিয়ে এখন আমি তেলের কাছে চলে এলাম। তেল গরম করে আমি ব্যাটারটা একটা চামচ দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু পরে
এই পিঠাটাই কিভাবে তেলের উপর ভেসে উঠবে। আর অবশ্যই পিঠার মানে ভাজার সময় চুলার আঁচটাকে লো আঁচে রাখতে হবে। লো আঁচে রেখে 5-6 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। দেওয়া মাত্রই কিন্তু উঠানো যাবে না, আবার পিঠার গায়ে কিন্তু কালারও করা যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলেছে আর কতটা গুলুমুলু হয়ে গিয়েছে। দুঃখজনকভাবে ক্যামেরা অফ থাকায় আমি প্রথমগুলো আপনাদের দেখাতে পারিনি, তবে শেষেরগুলো দেখাচ্ছি। এরপরে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা ভেজানোর মানে আমার পিঠা ভাজা শেষ, ভেজানো শেষ, আমি সাথে সাথে সার্ভ করার জন্য নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা মোলাম আর কতটা তুলতুলে, এটা আসলে বলার কিছু থাকে না। আর যদি কিছু জানতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি কিছুটা তথ্য লিখে রাখবো যেগুলো স্কিপ হয়ে গেছে ভিডিওতে। এত বেশি বলে দিলে তো আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আর কি ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।